আমরা বিএনপিকে বলছি, শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন, বাংলাদেশের ন্যূনতম আপনার এই একদিনে 10 লাখ ভোট কমে গেছে। বরিশালের বাবুগঞ্জ মিরগঞ্জ সেতু 7 ডিসেম্বর দুপুরে রহমতপুর বাবুগঞ্জ মুলাদি হিজলা সড়কের আরিয়াল খাঁ নদীর উপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তরে স্থাপন অনুষ্ঠান চলছিল। সেখানে হাজির হন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলে। শুরু হয় স্লোগান, ভুয়া ভুয়া। ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে। স্থানীয় একজন বাসিন্দা জানান, ফুয়াদ সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে বক্তব্যে স্থানীয় নাগরিকদের চাঁদাবাজ বলেছেন। অভিযোগ করেছেন চীনা কোম্পানির কাছে চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ আটকে ছিল। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। বিচলিত ও অসহায় অবস্থায় সহযোগীদের সাহায্যে দ্রুত গাড়িতে উঠে এলাকা ছাড়েন ফুয়াদ, সোজা ঢাকার পথে। তার চলে যাওয়ার পর ছাত্রদল তাকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে। এই ঘটনা ভাইরাল হয়েছে, ভিডিও ছড়িয়েছে সর্বত্র। কিন্তু প্রশ্ন হলো, কে এই ব্যারিস্টার ফুয়াদ? কেন তিনি আলোচনায়? তার পুরো নাম আসাদুজ্জামান ফুয়াদ, পেশায় ব্যারিস্টার। জন্ম 1980 সালে। খুলনার খালিশপুর গ্রামে তার জন্ম হলেও পৈতৃক বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়। সেই বাবুগঞ্জ যেখান থেকে তাকে তাড়িয়ে দিয়েছে একটি পক্ষ। শিক্ষাজীবনে ফুয়াদ 1996 সালে সরকারি ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। 1998 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি। তারপর 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা নেন এবং অনারেবল সোসাইটি অব দ্য মিডল টেম্পল থেকে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। আইন পেশার পাশাপাশি ফুয়াদ সক্রিয় রাজনীতিতে যুক্ত। 2025 সালের 11 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। বর্তমানে তিনি বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসন থেকে এবি পার্টির একজন প্রার্থী। সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত মতামত দেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচক ছিলেন, বিভিন্ন আন্দোলনে সক্রিয় থাকতেন। কিন্তু ব্যারিস্টার ফুয়াদের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় 16 ডিসেম্বর বিজয় দিবস নিয়ে। 2024 সালের 21 ডিসেম্বর এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি 16 ডিসেম্বর বিজয় দিবস মানি না, আমি নতুন দিবসের খোঁজ করছি। তিনি দাবি করেন, যুদ্ধের পর ভারত বাংলাদেশের থানাগুলোতে ওসি এবং বিভিন্ন জেলায় ডিসি নিয়োগ দিয়েছিল। আরও বলেন, আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানীকে রাখা হয়নি, তাই তার মতে এটি বাংলাদেশের বিজয় দিবস হতে পারে না। এই বক্তব্যের পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে বলেন 16 ডিসেম্বর একটি মীমাংসিত বিষয়, এ নিয়ে নতুন করে বিতর্ক তোলা উদ্দেশ্যমূলক। এমনকি তার নিজের দল এবি পার্টিও তার কাছে এর ব্যাখ্যা চায়। পরবর্তীতে ফুয়াদ দলীয় ফোরামে ব্যাখ্যা জমা দেন, বলেন তিনি বিজয় দিবস পালন করেন এবং দলীয় নীতি অনুযায়ী রাজনীতি করবেন। এর আগে 2025 সালের মার্চ মাসে তার গ্রেফতার হওয়ার একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, এটি ভুয়া খবর এবং ফুয়াদ ভালো আছেন। বরিশাল এলাকায় ছাত্রদলের সাথে উত্তেজনা নতুন কিছু নয়। সেপ্টেম্বর মাসে মুলাদি সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে 25 জন আহত হয়েছিল। আরও মর্মান্তিক ঘটনা ঘটে নভেম্বর মাসে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে বাবুগঞ্জে ছাত্রদল নেতা রবিউল ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। সর্বশেষ খবর অনুযায়ী ব্যারিস্টার ফুয়াদের দল জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপির সাথে জোট করছে আগামী নির্বাচনের জন্য। ওই একই দিন ফুয়াদের উপর এমন আক্রমণ। এই ঘটনা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে সেটা সময়ই বলবে।